তবে আবার একটু শুনতে চাই, এর মাঝখানে আরও একটা সিদ্ধান্ত হয়েছে। আপনি জানেন যে সারা দেশে প্রায় 40-45 লাখের মতো যেটাকে আমরা ইজি বাইক বলে আছে, সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে এগুলোকে সোলারে যেতে হবে এবং সোলারে গিয়ে আপনার এগুলোকে লাইসেন্সিংয়ের মধ্যে আনা হবে। এটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলেছে যে সোলার এইগুলো পুরোপুরি কনভার্সন হতে হতে সে যে পরিমাণ বিদ্যুৎ কনজাম্পশন করে, আসলে রাত 12টা থেকেও দেখবেন 3-4টা পর্যন্ত তারা আপনার চার্জিং করে, এবং তখন কিন্তু বিদ্যুৎ মন্ত্রীও বলেছে যে এই সময়ও পিক থাকে, যেটা ইউজুয়ালি পিক থাকার কথা না। তো এই পলিসি ইস্যুগুলোতে কেন আপনার কি মনে হয় যে এই পলিসিগুলো খুব উইজডমের সাথে নেওয়া হয় না? এইটা একটু উভয়মুখী সংকট। আজকে যদি হঠাৎ করে 45 লাখ লোকের কি হবে, এদের পরিবারের কি হবে, হঠাৎ করে এটা যদি বন্ধ করে দেওয়া হয়, এই কাইয়ুম ভাই বা আমি এসেই হয়তো প্রশ্নটা তুলবো যে এদের পরিবারের কি হবে, বিকল্প কোনো আয়ের পথ না করে এভাবে করা হলো। এইভাবে তো রাষ্ট্র বা সরকার কাউকে পথে বসাতে পারে না। ধীরে ধীরে একটা অবৈধ সেক্টরকে আপনি এইভাবে বাড়তে দিলেন কেন? সংকটটা ওই জায়গায়। এখন এটাকে পলিসিতে ইন্টারিম গভর্নমেন্টের সময় এদের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছিল, যখন আন্দোলনে নেমেছিল, এই যে এই অ্যানার্কিটা আর একটা নতুন সংকট তৈরি করবে, সেই জন্য স্পর্শকাতর বিষয়, তাদের রুটি রুজিটা ভাবতে হবে, অবৈধটাকে কিভাবে বৈধ পথে আনা যায় এবং এইভাবে বিদ্যুৎ খরচ কিভাবে কমানো যায় অবৈধভাবে, সেটার দিকে একটু খুব চিন্তা ভাবনা করে পলিসি মেক করে আগাইতে হবে। ফলে সরকার যেটা বলছে সোলারে নিতে হবে, সোলারের দিকে সারা পৃথিবী আগাচ্ছে। বাংলাদেশও ইতিমধ্যে 35 মেগাওয়াট মূল গ্রিডে যুক্ত করেছে এবং এই সরকারের সোলারের দিকে খুব বিনিয়োগ এবং আগ্রহ আছে। সেটা ভালো উদ্যোগ, কিন্তু সরকারকে সব সময় ভাবতে হবে একটা টেকসই সমর্থন, টেকসই জনসমর্থন অর্জন করে এবং ধরে রাখতে হলে দুইটা জিনিসে মনোযোগ সমানভাবে দিতে হবে: তাৎক্ষণিক স্বস্তি এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন। শুধু দীর্ঘমেয়াদী উন্নয়নের কথা বলে ওইখানে বাজেট দিয়ে আমি তাৎক্ষণিক স্বস্তি দিতে না পারলে ওই উন্নয়ন কারো আমলে আসবে না। আবার আমি তাৎক্ষণিক স্বস্তি দিলাম, দিন শেষে গিয়ে দেখলো আমার যোগাযোগ, আমার শিক্ষা, আমার স্বাস্থ্য সব ধ্বংস হয়ে গেছে, আসবে না। সুতরাং তাৎক্ষণিক স্বস্তিটাও গুরুত্বপূর্ণ, দীর্ঘমেয়াদী উন্নয়নের রোডম্যাপ গুরুত্বপূর্ণ, সমানভাবে এগোতে হবে। একেবারে শেষ মন্তব্য, সমান তালে এগোনোর জন্য তাৎক্ষণিক স্বস্তি এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন, আপনার পরামর্শ যদি থাকে সরকারকে এক বাক্যে। একদম একটা হচ্ছে যে ক্যাপ্টেনকে আসলে কেবলমাত্র ব্যবহারিক সৌন্দর্য না, ক্যাপ্টেনকে আসলে মিনিংফুল একটা ভিশনারি এবং গভর্নমেন্ট চালানোর জন্য যেই ধরনের দৃঢ়তা দরকার, সেই দৃঢ়তাও লাগবে, বিনয়ও লাগবে। শুধু বিনয় দেখতেছি, দৃঢ়তা দেখতেছি না।